ফুলের বাগানে গিয়ে আমার মতন ট্র্যাপে কে পড়েছেন সেটা কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ট্র্যাপে পড়বো আমি আগে থেকেই গেস করেছিলাম, বাট এভাবে যে ট্র্যাপে পড়বো সেটা আমি বুঝতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গার্ডেন সেন্টারে গিয়ে আমরা কি কি গাছ দেখলাম, আর সেই সাথে শেয়ার করব আমি কিভাবে ট্র্যাপে পড়লাম। সো এটা ছিল আমাদের বাসা থেকে খানিকটা দূরে, বাট অত বেশি না, লাইক 10 মিনিটসের ড্রাইভ হতে পারে এই টাইপের। সো গার্ডেন সেন্টারে গিয়েছিলাম, আর গার্ডেন সেন্টারে গিয়ে আমরা এখানে অনেক ভ্যারাইটিস দেখলাম ফ্লাওয়ার্সের। আর মেইনলি আমাদের অনেক আগেই যাওয়ার কথা ছিল, বাট কেন জানি না হয়ে ওঠেনি। সো আজকে ভাবলাম অফিস শেষ করে মা বলছিল যে চল একটু ঘুরে আসি, কারণ সামার এখানে তো চলেই এলো, আর সামারের সময় ফ্রন্ট ইয়ার্ড বা ব্যাক ইয়ার্ডের জন্য ফ্লাওয়ার্স নেওয়া হবে না, এটা আমার মা চিন্তাই করতে পারে না। সো এখানে অনেক ভ্যারাইটি ছিল ফ্লাওয়ার্সের। আর ফ্লাওয়ার্স ছাড়া এখানে অনেক ভেজিসও ছিল, বাট আমরা যেহেতু ওভাবে ভেজিস দেখছিলাম না, যেহেতু অলরেডি মা অনেক ভেজিস লাগিয়ে ফেলেছে, সো ওভাবে আমরা আর দেখিনি। বাট মা একটা ফ্লাওয়ার প্ল্যান্ট চাচ্ছিল, যেটা হবে লাইক গোলাপ বা জবার মতো। আর সেই সাথে এখানে অনেক ভ্যারাইটি ছিল, বাট প্রাইসটাও অনেকটাই বেশি ছিল। লাইক এখানে $16, $17 থেকে স্টার্ট করে আরও অনেক প্রাইজের ছিল। আর $16-17 যেগুলো, ওগুলোর বাংলাদেশি টাকা যদি হিসাব করে তাহলে কিন্তু অনেকটাই। লাইক আপনি যদি $17 একটা প্ল্যান্ট নেন, যেটা বাংলাদেশি টাকায় হবে 1500 প্লাস, লাইক 1530-40 টাকা এরকম। আর আমার মা একটা গাছ খুবই পছন্দ করে, যেটার প্রাইস ছিল $40, দ্যাট মিন্স অলমোস্ট 3600 বা 3600 টাকা। আর এখানে এই হোয়াইট ফ্লাওয়ার্সগুলো আমার অনেক বেশি ভালো লাগছিল, তাই এগুলোর বারবার ভিডিও করছিলাম। আর এখানের আসলে এনভায়রনমেন্টটাই এতটাই সুন্দর যে দেখেই ভাল লাগছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এই ট্র্যাপটা কি ট্র্যাপ সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। সো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। সো কি ট্র্যাপে পড়লাম সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করছি। তুমি ইদানিং ভিডিওতে আসতে চাও না, সেখানে তোমার কোনো ভিডিও নেওয়া হবে না আজকে। তোমার মনের সুমতি এটার দাম কত? $40। ও মাই গড। টুসি কি? বাংলাদেশে টাকা কত? 4 নং 36। আমি এটা নিতে চাইছিলাম যে 3600 টাকা দিয়ে ফুল নিল আমার মা। নো নো, আমি নিব না, আমি এত টাকা দিয়ে নিব না। আমরা এতটাও বড় লোক না এখনো। তো এই যে ছোটগুলো আছে, ওগুলো 9 টাকা করে দিচ্ছি। মরে যাবে কিনা সেটা বাজে শোনা যাচ্ছে নাকি? টুসি নয়নতারা আমাদের বাংলাদেশের, দেখছিস? বাংলাদেশি নয়নতারা।
Guess the price. Only $4. 4 নং 36 360 মা এইটুখানি একটা গাছ 360 টাকা দিয়ে নেওয়ার কোনো মানে আছে? থাক রেখে দাও, বাদ দাও। শখের নাম কি যে? লাখ টাকা না, নাকি কোটি টাকা? না শখে ডলার ডলার বল ডলার। শখের দাম $1,00,000। হাই হাই, থাক দরকার নেই আমার এত শখের। লাখ টাকা বলে যে। লাখ টাকা। ও গ্রোন ইন ক্যানাডা। নিতাম কিন্তু ওই যে তো 2 থেকে 3 মাসের জন্য, তারপর তো আবার ওগুলা আমার কপিরাইট চলে আসবে এখন। এটা লালটা এটা বড়টা। আমি চাচ্ছিলাম এটার মধ্যে এই যে যেগুলো ছোট ছোট গুলো আছে, বাট লালটা নাই আমার মনে হচ্ছে। না এটা একটা নিব। নাও। আমি এটা নিব। হুম, আমি এটা নিব। তুমি আসার আগে কি বলছিল? এটা কি কত টাকা দেয়? না তুমি আসার আগে কি বলছিলে সেটা বলো। চাপ। না না তুমি আমাকে বলো না, তুমি ঢোকার সময় কি বলছিলা? আমি এইটা নিব। তুমি ঢোকার সময় কি বলছিলে সেটা বলো। আমি ভুলে গেছি, এখন আমি এটা নিব, এটা মনে আছে আমি এটা নিব। তুমি কি বলছো? আমাকে শুধু নিয়ে যাবি, আমি দেখে চলে আসবো। এক্সকিউজ মি। আমি দিনের বেলা একটু কম শুনি। এই জন্য তোমাকে আমি কোথাও নিয়ে আসতে চাই না। যে আমি তো কানছি, তুই আমার কানস নাই। ড্রাইভ করছে কে? গাড়ি কোনটা নিয়ে আসছিস? কার গাড়ি নিয়ে আসছিস এখন বল? আমার আমার টানছস। চালালাম আমি, তেল নিলাম আমি, এখন আমাকে বলতেছো তোমার গাড়ি? তো ড্রাইভার থাকতে আমি কেন চালাবো? আশ্চর্য। না তুমি এমনি বলো না, তুমি কি বলে আসছিলা? আচ্ছা এখন আমি এটা নিব। শেষ। শিওর? আর কিছু নিবা না? না কিছু নিব না, আর কিছু পছন্দ হচ্ছে না। Okay. আমার কাছে আছে। সো এই হচ্ছে ব্যাপার। আই মিন আমার মা কোথাও যাবে আর কিছু না কিনে চলে আসবে, এটা হতেই পারে না। সো আপনাদের সাথে একদম লাইভ শেয়ার করলাম। আই মিন আমি কোনো এডিট করি নাই, জাস্ট র ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মা কোথাও যাবে আর কিছু কিনবে না, ইটস নেক্সট টু ইম্পসিবল। সো এরপর মা এই গাছটা নিয়ে নিল আর তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। বাট বেরিয়ে তো সোজা তো বেরিয়ে যাবে, এটা হতেই পারে না। মা তো আরও কিছুক্ষণ ঘুরবে, আরও কিছুক্ষণ দেখবে, যদি আর কিছু পছন্দ হয় তারপরে গিয়ে নিবে। আই মিন বের হবে বা ওটা নিলে নিবে, না নিলে নাই, এই টাইপের। সো এই তো এরপরে আমরা এটা বিল করে ফেললাম, বিল করে বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ওখান থেকে আমাদের আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। সো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি, যারা বলেন যে আই মিন রেগুলার ভিডিও কেন আপলোড করি না। আসলে রেগুলার খুব বেশি কিছু করা হয় না, বাট যখনই কিছু করা হয় আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই প্ল্যানটার প্রাইস ছিল 9 পয়েন্ট সামথিং। সো উইথ ট্যাক্স এটা অলমোস্ট 10+ চলে এসেছে। সো আমি ভিডিও শেষে আপনাদেরকে টোটাল প্রাইসটাও দেখিয়ে দেবো। সো এরপরে এটা আমি বিল করতে চলে যাই ক্যাশে। সো ক্যাশটা ছিল ফ্রন্টেই। সো ওখানে যাওয়ার সময় মা চিন্তা করছে যে আর কিছু নিব কি নিব না, নিব কি নিব না। তো মাকে বললাম যে ঠিক আছে এটা আমি বিল করছি, বাট টাকাটা তুমি দাও। সো এরকম অনেক ফান চলতেছিল। আর এরপরে এখানে বিল করা শেষ, আর উনি আমাকে বিলের যে ইনভয়েসটা ওটাও দিয়ে দিলেন। সো এরপরে আমরা চলে এলাম। আর এই তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে আমার মতো এরকম ট্র্যাপে আপনারা কে কে পড়েন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।